আচ্ছা, তুমি অন্য হসপিটালে কেন গেলে না অপরাজিতা? আন্টি, চাকরিটা আমি নিজের যোগ্যতায় পেয়েছি, পরীক্ষা দিয়ে তারপর আমি চাকরি পেয়েছি। তাই অন্য কেউ সেই হাসপাতালে কাজ করলে আমাকে আমার কাজের জায়গাটা বদলাতে হবে, সেটা আমার মাথায় আসেনি। রাইট মা, তোমাকে বললাম না যে অপরাজিতা সব কিছু সুন্দরভাবে ব্যালেন্স করে চলতে পারবে। একদম। ও দেখো, ও যেমন এই সংসারের সাথে বন্ধুত্বটাকে গোলাবে না, ঠিক তেমনি বন্ধুত্বটাকেও কিন্তু সংসারের সাথে গোলাবে না। আপনাদের কি আপত্তি আছে আমি ওই হসপিটালে চাকরি করলে? না না, ও মাই গড, মানে এমন কথা আমি কি করে বলবো? দেখো অপরাজিতা, তুমি একজন অ্যাডাল্ট, রাইট? তুমি তোমার নিজের জীবনের সিদ্ধান্ত তো নিজেই নেবে। এখানে কে তোমাকে গাইড করবে আর কেনই বা গাইড করবে সেটাও তো ঠিক নয়। শুধু ঠিক নয় বলে দেবদীপ, আমার কাছে তোমার পছন্দের দাম আছে। তোমার বাড়ির লোকেদের পছন্দের দাম আছে, তোমাদের বাড়ির লোকের চাওয়া তোমার চাওয়ার দাম আছে। তাই তোমরা যদি চাও আমি হসপিটালটা বদলাই, আমি বদলাবো। হ্যাঁ, আমার তো মনে হয় তোমার হসপিটালটা বদলে ফেলাই ভালো। না, কেন? আমার তো মনে হয় না ওর হসপিটাল বদলানোর কোনো দরকার আছে। মানে ও ওখানে এত কমফোর্টেবল, মানে ও ওখানে কমফোর্টেবলি কাজ করে আর ওর ওখানে সবকিছু জানা, দ্যাটস আ কমফর্ট জোন। আমাদের কথার উপর ভিত্তি করে ও কেন ওর কমফর্টের সাথে কম্প্রোমাইজ করবে? অপরাজিতা শোনো, তুমি প্লিজ ডোন্ট কম্প্রোমাইজ উইথ ইয়োর ওয়ার্ক। তুমি যেখানে কমফোর্টেবল ফিল করো তুমি সেখানেই চাকরি করবে, সেখানেই যাবে, আমাদের কথার উপরে নয়। আর দেখো, আমি পার্সোনালি বলতে গেলে আমি কখনো চাই না যে তুমি তোমার হসপিটালটা, তোমার কাজের জায়গাটা বদলে ফেলো। দু তারিখে আমাদের বিয়ে, আপনাদের সবার কিন্তু আশা চাই, সবাই। আর ডক্টর শবনম আপনাদের সাথে একসঙ্গে কাজ করেন, কত কিছু শিখেছেন উনি আপনাদের থেকে। সবাই আসবেন কিন্তু। শবনম, মানে ডক্টর শবনম সবসময় আপনাদের কথা বলেন। তুমি বসো, আপনি বসুন। হ্যাঁ স্যার, আসতে বসে। আমরা ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি। দেখুন, শবনম আমার ছাত্রী, তবুও স্পেশালি যেটা বলার সেটা হচ্ছে একটা মানুষ কি করে ধৈর্যের পরীক্ষা দিয়ে সমস্ত হার্ডেলগুলো পার হয়ে যায়, সেটা আমরা শবনমের কাছ থেকে শিখেছি। দেখুন, আমরা না একটা টিম হিসেবে কাজ করি। আপনারা আমাদেরকে ইনভাইট করছেন, এটা তো খুবই আনন্দের কথা। কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের টিমের মধ্যে রিসেন্টলি একটা মিস অ্যাপ হয়ে গেছে। আমাদের মধ্যে একজন কাস্টাডিতে আছে। তো এরকম মানসিক অবস্থায় আমাদের পক্ষে যাওয়াটা সম্ভব হবে না। প্লিজ আপনারা কিছু মনে করবেন না। হ্যাঁ, আমি জানি আপনি কখনোই আমার অনুষ্ঠানে আসবেন না। আর দেখুন, যদি টিম হিসেবে কাজ করেন এই কথাটা বলেন, তাহলে আমিও কিন্তু আপনার টিমে পড়ি। আপনার টিমের একজন কাস্টাডিতে আছে বলে আপনি আরেকজনের শুভ অনুষ্ঠানে যাবেন কি যাবেন না সেটা আপনার ডিসিশন। হ্যাঁ, আমার নিমন্ত্রণ করার দায়িত্ব আমি নিমন্ত্রণ করেছি, যাওয়া না যাওয়াটা পুরোপুরি আপনার ব্যাপার। এই ব্যাপারে সত্যি আমরা কোনো জোর করতে পারি না। তা বলছি, বাকিরা যাবে তো? যাব না মানে 100 বার যাব। দেখো, তোমরা কিন্তু এখনই জোর গলায় বলতে পারো না যে তোমরা যাবে। কবে, কার, কখন কি রোস্টার পড়বে তার কোনো ঠিক আছে? যে রোস্টারই পড়ুক না কেন স্যার,
অন্তত 2 ঘন্টার জন্য হলেও ডাক্তার শবনমের বিয়েতে যাব। কিন্তু সেটা আমাদের নিয়মের মধ্যে গৃহীত হবে কিনা সেটা কি তোমরা জানো? আপনি যদি না চান স্যার তাহলে গিয়ে তো হবে না, আর যদি চান তাহলে হবে। আপনার উপরই নির্ভর করছে সব। তুমি চাইলে ওদের নাই যেতে দিতে পারো, কিন্তু তাই বলে তুমি ওদের যাওয়াটা আটকাতে পারো না। ওরা আপডেটে গিয়ে সবাই মিলে দেখা করে আসবে। তুমি তো সম্পর্কগুলোকে এভাবে দূর করে দিতে পারো না। ওর যে তুমি ওদের যেতে দাও, নাহলে সবার কাছে ব্যাপারটা খুব বড় হয়ে দেখা দেবে। ঠিক আছে? এনিওয়ে, তোমরা ম্যানেজমেন্টের লোকদের ইনভাইট করছো তো? হ্যাঁ স্যার, আজ তো ওনারা কেউ নেই। না না, কে বললো নেই? উনি আছেন। কিছুক্ষণ আগে আমার সাথে উনি মিটিং করেছে। নন্দিতা, ওনাকে এখানে ডেকে নিয়ে এসো। দেবব্রত স্যার তো এখানেই আছেন, আমি এক্ষুনি ডেকে আনছি। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও। উনি ওনার চেম্বারেই আছেন। কিছুক্ষণ আগে আমার রুমেই উনি ছিলেন, আর তার জন্য তুমি ওনাকে ওখানে পাওনি। স্যার, আমি আপনাকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনি কিন্তু আসবেন। শবনম, আমি তোমাকে সুখী দেখতে চাই। আপনারা ডক্টর যশ বোসকে ইনভাইট করবেন না? আপনারা হাজব্যান্ড ওয়াইফ না হলেও আপনারা তো আফটার অল অফিস কলিগ। কে বলেছে আপনাকে ইনভাইট করব না? আমরা তো এসেই ডক্টর যশ বোসের খোঁজ করেছি। 100 বার করব। যশ বোস শুধু ওনার অফিস কলিগ নন, অনেক পুরনো চেনা, অনেক দিনের বন্ধু। ওনার জীবনের যে কোনো অনুষ্ঠানেই ডক্টর যশ বোস অলওয়েজ ওয়েলকাম। দেখুন না, আমরা এসেই ওনার খোঁজ করেছিলাম, কিন্তু জানতে পারলাম যে উনি ওপিডিতে আছেন, তাই খবর পাঠিয়েছি। উনি বলেছেন যে কাজ শেষ হয়ে গেলেই আসবেন। ও, আই সি। হ্যালো এভরিওয়ান। দেখি দেখি একটু। আরে শবনম, এই পা নিয়ে তুমি জয়েন করেছো? না স্যার, আমি এখনো জয়েন করিনি। আমাকে আরো 2-1 দিন একটু এক্সকিউজ করতে হবে। 2-1 দিন কেন শবনম? আমার তো মনে হচ্ছে তুমি টানা বিয়ে অবধি ছুটি নিয়ে নেবে। আই এম ভেরি সরি টু সে সূর্যদা, আপনি কিন্তু আমার রিপোর্টিং অথরিটি নন। দেবব্রত স্যার আমার রিপোর্টিং অথরিটি, তাই আমি কি করব, কবে ছুটি নেব সেটা আপনি নয়, দেবব্রত স্যার ঠিক করবেন। আর কি বলুন তো, ছুটি যদি অ্যাপ্রুভ করার হয় না, তাহলে দেবব্রত স্যার ঠিক অ্যাপ্রুভ করবেন। এটা তো আপনার কাজ না। আপনার টিমে এতজন আছে, আপনি বরঞ্চ তাদের খেয়াল রাখুন। তাদের ভালো মন্দ না হয় আপনি দেখুন। কি শবনম, কোনো সুখবর আছে বলে মনে হচ্ছে? আমি ডক্টর দেবদীপ সেন। আমাদের 2 তারিখে বিয়ে। আপনাদের সবাইকে ইনভাইট করছি, আপনারা প্লিজ আসবেন সবাই। 100 বার যাব। শবনমের এই ইম্পর্টেন্ট ঘটনায় আমরা যাব না, তাই কখনো হয়? আমি কিন্তু এখনো ইনভিটেশন কার্ডটা পাইনি স্যার। হ্যাঁ শিওর, আপনার ইনভিটেশন কার্ডটা শবনম দেবে আপনাকে। এই নাও। তুমি দাও। তুমি তো দিতে পারো। হ্যাঁ দিতেই পারি, কিন্তু অনুষ্ঠানটা তোমার বাড়িতে হবে, তুমি দিলেই ভালো দেখায় না? দেখো, আমি ওনাকে কতটুকুই বা চিনি, উনিও আমাকে কতটুকু চেনেন, কতটুকু জানেন। দেখো, উনি যদি যান তাহলে তোমার দৌলতেই যাবেন, তোমার জন্যে যাবেন, তুমি তো বন্ধু। তাই আমার মনে হয় তোমারই দেওয়া উচিত। তোমার যদি কোনো অসুবিধে থাকে তাহলে থাক। কিসের অসুবিধা? আমি তো সেটাই বুঝতে পারছি না, দিতে হেজিটেট করছো তাই বললাম।
আমি একজন সামান্য মানুষ, সামান্য নগণ্য মানুষ। আমাকে একটা কার্ড দেওয়ার জন্য এত হেজিটেশন, এত আলোচনা করছেন দুজন, এগুলোর প্রয়োজন নেই। আপনাদের দুজনের মধ্যে যে কোনো একজন দিতে পারেন, আমি দুজনের কাছ থেকে সমানভাবে অ্যাকসেপ্ট করবো কার্ডটা। আমি মনে করি যে শবনম খাতুনকে মারার চেষ্টা কেউ করেনি, কেউ কোনো প্ল্যান করেনি। এটা পুরোটাই একটা বানানো, একটা তৈরি করা গল্প। দূরে থাকো যশ, আমার থেকে 1000 মাইল দূরে থাকো তুমি। আমি আজ ভুলে যেতে চাই যশজিৎ বোস বলে আমার কারোর সাথে কোনো সম্পর্ক ছিল। আমি নিশ্চয়ই যাব। আপনাদের দাম্পত্য জীবন খুব সুখের হোক, এটা কামনা করব আমি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি এলে আমরা ভীষণ খুশি হব, বিশেষ করে আমি তো খুবই খুশি হব। দেখুন, আমি না সত্যি জানি না যে আমি আপনাদের বিয়েতে গিয়ে কোনো এম্বারেসমেন্টের কারণ হব কি হব না, কিন্তু তবু আমি যাব। আমি চাইবো যে আপনারা এই বিষয়টা নিয়ে একবার ভেবে দেখবেন। আসল কথা কি জানেন তো, আমি চাই না আমার জন্য শবনম খাতুন কোনো অস্বস্তিতে পড়ুক বা কোনো বিড়ম্বনায় পড়ুক। আপনি এলে কোনো বিড়ম্বনা হবে না, আপনি আসতে পারেন। থ্যাংক ইউ শবনম খাতুন। যশ, প্লিজ কিছু মনে করো না। দেখো, আজকে রোহিণী নেই, আর রোহিণী যার জন্য কাস্টাডিতে, তুমি তার বিয়ে অ্যাটেন্ড করতে যাবে? দেখো সূর্য, রোহিণী একজন আলাদা মানুষ, যশ একজন আলাদা মানুষ। রোহিণী যা করেছে তার ফল হিসাবে সে কাস্টাডিতে রয়েছে, কিন্তু তার জন্য যশ যেতে পারবে না, এটা তো হতে পারে না। যশের ইচ্ছে হলে যশ যাবে, কিন্তু তাই বলে তুমি তো যশকে গাইড করতে পারো না। হ্যাঁ, এই হসপিটালে তোমার আন্ডারে যে টিম রয়েছে তাদের তুমি রেগুলেট করতে পারো, কিন্তু আমি যতদূর জানি যশ তো তোমার আন্ডারে নয়। আচ্ছা, তুমি কি প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত সম্পর্কে এইভাবে হস্তক্ষেপ করো নাকি? কে কোথায় যাবে আর কে কোথায় যাবে না? এটা একটা তোমার মহা সমস্যা সূর্য। তুমি সব ব্যাপারে ঢুকে পড়ো, এটা করতে যেও না। শবনম, বেস্ট অফ লাক। আসলে আমি কাজে ব্যস্ত ছিলাম, আবার কাজের মধ্যে আমার যেতে হবে, কিন্তু তোমার ছুটির অ্যাপ্লিকেশন তো পেলাম না। স্যার, আমি 5 দিনের একটা অ্যাপ্লিকেশন দিয়েছি। আমার তো মনে হচ্ছে তোমার ছুটি এক্সটেন্ড করতে হবে শবনম। তুমি একেবারে ছুটিটা এক্সটেন্ড করে নাও। 5 দিনের মধ্যে 3 দিন তো কেটেই গেল, আর 2 দিনের জন্য জয়েন করবে। জীবনে এরকম একটা সময়টাকে তো এনজয় করতে হবে। আমি হানিমুন অবধি ছুটি অ্যারেঞ্জ করে দিতে পারি।
আচ্ছা শবনম, তুমি হানিমুন নিয়ে কিছু ভেবেছো? না স্যার, এখনো ওসব কিছু ভাবা হয়নি। আসলে ওর কাজের ব্যাপার ট্যাপারগুলো আছে তো, ওগুলো সব দেখে নিয়ে, আর আমাকেও হয়তো একবার ইউএস যেতে হবে, কারণ ওখানে পেন্ডিং কাজ সব চুকিয়ে আসতে হবে, তো সব চুকিয়ে টুকিয়ে আসবো। হয়তো আমার এখানে সেটেল করতে হতে পারে, আর ইউএস গেলে মেবি শবনম আমার সাথে যেতেও পারে। সুন্দর, খুব সুন্দর, সুন্দর, একদম সুন্দর, দুরন্ত জীবন, গতিময় অথচ মসৃণ। এরকম একটা জীবনের চাহিদাই তো থাকে প্রত্যেকটি মানুষের, তাই না? ভালো থাকবেন। জীবনে আপনি ডাক্তার হিসেবে খুব সাকসেসফুল হবেন, এটাই আমি বিশ্বাস করি। বলছি ডক্টর রোহিণী চৌধুরীর বেলের কোনো খবর কিছু আছে? চেষ্টা চলছে, হয়তো বেল পেয়েও যেতে পারে এর মধ্যে। লেটস সি কি হয়। আজ তাহলে আমি আসি। হ্যাঁ, তাহলে আমরা এগোই। মানে ওর পায়ের যে অবস্থা, ওর একটু রেস্টে থাকা দরকার ছিল। আমি ভেবেছিলাম আমি একাই এসে ইনভাইটটা করে যাব, বাট যেহেতু আমার একা আসাটা একটু অকওয়ার্ড লাগবে, মানে ঠিক লাগবে না, তাই মোটামুটি জোর করেই ওকে নিয়ে এলাম। তাই এবার আমাদের একটু তাড়াতাড়ি ফিরতে হবে। শবনম, আমি ভাবছি তোমাদের অনারে একটা পার্টি থ্রো করব, এবং সেটা বিয়ের আগেই করব। কি তোমরা সবাই পার্টি অ্যাটেন্ড করবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাব। হ্যাঁ অবশ্যই। যশ, তুমি কিছু বললে না? শবনম খাতুনের শুভ অনুষ্ঠানের একটা পার্টি হবে, আর আমি সেখানে থাকবো না, এটা আপনি কি করে ভাবলেন স্যার? স্যার, শবনম খাতুনের সাথে আমার যতটা শত্রুতা, ঠিক অতটাই কিন্তু বন্ধুত্ব। এটা শবনম খাতুন খুব ভালো করে জানেন, আর আমিও জানি। আপনি একদম নিশ্চিন্তে থাকুন স্যার, আই উইল বি প্রেজেন্ট। উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি দুটো কথা বলতে চাই। আজ আমি এদের এখানে ইনভাইট করেছি, আর আপনারা যারা সবাই এখানে উপস্থিত হয়েছেন, আমি প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আসলে আমি চেয়েছিলাম শবনমের মতো মেয়ের, শবনমের মতো ডাক্তারের জীবনের একটা উল্লেখযোগ্য পর্ব সূচনা হওয়ার আগে একটা ছোট্ট সেলিব্রেশন করতে। তো আজই সেই দিন। আমরা এই কারণেই আজ সবাই এখানে একত্রিত হয়েছি। আজ আমরা একটা বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে শবনমের জীবনের এই দিনটাকে পালন করব। আমি অন্যদের সঙ্গে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যশকে, যে তার সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে আমরা শবনম আর দেবদীপের উদ্দেশ্যে যে পার্টিটা থ্রো করেছি তাতে উনি এসেছেন। আমি আরও বলতে চাই যে যশ আর শবনম দুজনেই আমার স্টুডেন্ট। আমি আমার জীবনে অনেক স্টুডেন্ট দেখেছি, কিন্তু এই দুজনের মতো স্টুডেন্ট আমি কখনো দেখিনি। আমি বিশেষ করে বলতে চাই, শবনম যে প্রতিবন্ধকতার মধ্যে লেখাপড়া করেছে, যে সমস্ত বাধা পার হয়ে আজ এখানে পৌঁছেছে, সেটা সত্যি ভাবা যায় না। ওকে যারা কাছ থেকে দেখেছে
তারাই শুধু জানে। বাধাটা শুধু অর্থনৈতিক বাধাই ছিল না, বাধাটা পারিপার্শ্বিক বাধা ছিল। একজন গ্রামীণ মেয়েকে উঠতে দেখলে তথাকথিত শহরের ছেলেমেয়েরা বাদ সাধে। শবনমেরও এরকম অভিজ্ঞতা হয়েছে, কিন্তু সবকিছু পার হয়ে শবনম যে ডাক্তারিতে নিজের স্বাক্ষর রাখতে পেরেছে সেটাই সবচেয়ে বড় কথা। আমি চাইব শবনম আরও লেখাপড়া করুক। ওর জীবনে চাকরির প্রয়োজন ছিল এবং আছে, কিন্তু এই জেনেও আমি বলছি ও যেন লেখাপড়াটা চালিয়ে যায়। শবনমের উচিত মেডিকেল সায়েন্স নিয়ে আরও পড়াশুনো করা। শবনমের মতো ডাক্তাররা মেডিকেল সায়েন্স নিয়ে যত পড়াশুনো করবে ততই তাদের জ্ঞান বৃদ্ধি হবে, আর যত তাদের জ্ঞান বৃদ্ধি হবে ততই তারা কঠিন কঠিন রোগ নিরাময়ে সক্ষম হবে। আমি জানি দেবদূত একজন ডাক্তার, একজন বেশ নামী চিকিৎসক। সে যে এক কথায় বিদেশ ছেড়ে শবনমের জন্য এই দেশে থাকতে রাজি হয়েছে তাতেই বোঝা যায় সে একজন বড় মনের মানুষ।